তো আজকে আমি তোমাদের শেখাবো সিনেমাটিক কালার গ্রেডিং, তাও আবার এক ক্লিকে, যেটা ইউজ করলে তুমি তোমার ফটোকে এখান থেকে এখান পর্যন্ত নিয়ে আসতে পারবে। আর আজকে যে কালার গ্রেডিং হবে সেটা হবে শুধুমাত্র আফটার মোশন। তোমাদের কাছে যদি আফটার মোশনের প্রো অ্যাপ না থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে। তাহলে জলদি চলো আফটার মোশনের সিনেমাটিক কালার গ্রেডিং করার জন্য। তো আফটার মোশন ওপেন করার পর তোমরা নিচে প্লাস আইকনে ক্লিক করে 16:9 এসও সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। এটা করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে তোমরা এখানে ফটো সিলেক্ট করে নেবে। তো ফটোটিকে সিলেক্ট করার পর উপর থ্রি ডট বলা অপশনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে। এরপর ঠিকভাবে ফটোটিকে লাগিয়ে নেবে। এরপর নিচে প্লাস আইকনে ক্লিক করে একটি সেভ নিয়ে নেবে। এরপর তোমরা উপর থ্রি ডট বলা অপশনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। সেভে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করবে। এরপর কপি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে নেবে। এরপর ব্যাক করে অ্যাড ইফেক্টে ক্লিক করবে। কালার এন্ড লাইটে ক্লিক করে এক্সপোজার গামাকে সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করে দেবে। এরপর এক্সপোজার গামাকে ওপেন করে তোমরা এখানে এক্সপোজারকে রেখে দেবে 0.06। এরপর গামাকে রাখবে 1.010। এরপর ব্যাক করবে। এরপর আবার ইফেক্টে গিয়ে অ্যাড ইফেক্টে ক্লিক করবে। ব্রাইট এন্ড কন্ট্রাস্ট এ ক্লিক করে তোমরা এটি ওপেন করবে। ওপেন করার পর ব্রাইটনেস কে এখানে তোমরা 6 প্লাস করে দেবে। কন্ট্রাস্টে গিয়ে তোমরা এটিকে -5 করে দেবে। এরপর ব্যাক করবে। আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবে। কালার এন্ড লাইটে গিয়ে কালার টোন কে সিলেক্ট করবে। সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করবে। কালার টোন কে ওপেন করবে। ওপেন করে লিফট যেটা আছে এই লিফটটিকে তোমরা এখানে হলুদ বা কমলার দিকে নিয়ে দেবে। এরপর গামাতে গিয়ে হালকা হলুদের দিকে নিয়ে দেবে। এরপর জ্ঞানে যাবে, এটাও হালকা হলুদের দিকে নিয়ে নাও। এরপর ব্যাক করো। এরপর ব্যাক করে আবার নিচে প্লাস আইকনে ক্লিক করে আরেকটি সেভ নিয়ে নেবে। সেভ নেওয়ার পর উপর থ্রি ডট অপশনে ক্লিক করে ফিল কমার্সিয়াল এরিয়া করে দেবে। এরপর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করবে। দিয়ে তোমরা কপি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ব্যাক করবে। আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবে। এরপর আবার স্যাচুরেশন ভাইব্রেশনে ক্লিক করবে। তো কালার এন্ড লাইটে ক্লিক করে স্যাচুরেশন ভাইব্রেশন যেটা তোমরা এখান থেকে তোমরা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করে দেবে। এরপর স্যাচুরেশন যেটা আছে ওপেন করে স্যাচুরেশনকে তোমরা 10 প্লাস করে দেবে। ভাইব্রেশন কি তোমাদের কিছু করার দরকার নেই। ব্যাক করবে। আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে কালার এন্ড লাইটে ক্লিক করে হিউ সেট যেটা আছে হিউ সেট কে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করে দেবে। এরপর এই হিউ সেটটিকে তোমরা করে দেবে 10.5%। এরপর তোমরা ব্যাক করবে। ব্যাক করে তোমরা একদম ব্যাক করবে। আবার প্লাস মানে ক্লিক করে আরেকটি সেভ নিয়ে নেবে। উপর থ্রেড অপশন ক্লিক করে ফিল কভারেজ এরিয়া করে দেবে। আবার ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করবে। দিয়ে কপি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে। তো ব্যাক করবে। আবার ইফেক্ট ক্লিক করবে। স্যাচুরেশন ভাইব্রেশন কে আবার সিলেক্ট করবে। দিয়ে এই স্যাচুরেশন কে আবার তোমরা করে নেবে -10%। ভাইব্রেশন কে এখানে কিছু করার দরকার নেই। ব্যাক করবে। ব্যাক করার পর ব্যাক করবে। আবার নিচে প্লাস আইকনে ক্লিক করে আরেকটি সেভ নিয়ে উপর থ্রেড বলা অপশনে ক্লিক করে ফিল কভারেজ এরিয়া করবে। দিয়ে এই অপশনে ক্লিক করে দিয়ে সেই শেপে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে আবার একটি কপি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে। তো ব্যাক করবে। দিয়ে ব্যাক করে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবে। এরপর তোমরা এখানে সার্চ করে নেবে হাইলাইটস এন্ড শ্যাডো। তো হাইলাইটস এন্ড শ্যাডো এ ক্লিক করে হাইলাইট কে তোমরা করে নেবে 79%। এরপর শ্যাডো এ গিয়ে শ্যাডো কে তোমরা করবে 115%। এরপর ব্যাক করবে। দিয়ে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবে। এরপর কালার এন্ড লাইটে ক্লিক করে তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে স্পট কালার। সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করবে। দিয়ে স্পট কালারে ক্লিক করে থ্রেশহোল্ড যেটা আছে তো তোমরা এখানে কালার কে প্রথম সিলেক্ট করবে। তো তোমরা এখানে রেখে দেবে কমলা কালার। এটিকে সিলেক্ট করে তোমার থ্রেশহোল্ড কি করে দেবে 0%। ফেদার যেটা আছে ফেদার কি করে দেবে 3%। স্যাচুরেশন কে তোমরা করে দেবে 55%। এরপর বুম তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে কালার গ্রেডিং সম্পূর্ণ হয়ে গেছে। তো এরপরে উপরে বক্সের অপশনে ক্লিক করে পিএনজি সিলেক্ট করে এক্সপোর্ট ক্লিক করলেই তোমাদের এই যে ফটোটি সেভ হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সেভ হয়ে গেছে। এরপর এখানে নিচে সেভ ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। যদি নতুন কোনো ভিডিও দেখতে চাও কোনো ডিটেলস এর উপরে তোমরা সেটাকে কমেন্ট করতে পারো, তার উপরেই আমি নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।